গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরতি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আবার শাড়ির ড্রাপিং শুরু করা যাক। আজকে ইয়েলো কালারের ব্লাউজ পরে নিয়েছি। আর দেখো, এটা ইয়েলো কালার দিয়ে আর একটা হচ্ছে সবুজ দিয়ে শাড়িটা পেটিকোট ইয়েলো কালারে পরে নিয়েছি। শাড়িটা কমেন্ট করে জানিও কেমন দেখতে। দেখো, হাফ ইয়েলো হাফ গ্রিন। দেখতে পাচ্ছ? চলো পুরো পেটিকোট বুঝে নিচ্ছি আগে। পেটিকোট পুরো কভার করে নিচ্ছি। আঁচলের পোর্শনে চলে যাচ্ছি। আঁচলটাকে ঘুরিয়ে নেব। আঁচলটা খুব সুন্দর দেখতে। আঁচলটাকে পিন করব না, কুচি করে নিয়ে বাঁ কাঁধের ওপর দিয়ে দিলাম। এবার কুচি করব। পুরো কুচি করে নিচ্ছি। কুচিটাকে হয়ে গেছে, সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে এবার পেটিকোটে গুজে নেব। পুরো পেটিকোটে গুজে নিলাম। এই যে এক্সেস যে শাড়ির এই অংশটা, এটা পেছন দিকে গুজে নিচ্ছি। আঁচলটাকে এবার ঠিক করে নেব। হাতের ওপর নিয়ে নিচ্ছি। চলো শাড়ির ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। চলে এসেছি। জামা কাপড় কতগুলো কেচেছি। স্নান করে আগে ঠাকুর পুজো দিয়ে বাবার মৃত্যুবার্ষিকী, ওই জন্য মালা টালা পরিয়ে ছাদে এলাম। জামা কাপড়গুলো ছাদে মেলিয়ে দিচ্ছি। আজকে একটু রোদ্দুর উঠেছে, কদিন ধরে যা বৃষ্টি, বাবা বারান্দায় শুকর দিচ্ছিলাম। আজকে একটু রোদ্দুর উঠেছে বলে ওই জন্য সকালে যে বাজারে গেছি চুড়িদারটা পরে, তারপরে চান করে নাইটি সব কেচে দিলাম। সার্ফে কেচে ছাদে সব এক এক করে মিলিয়ে দিচ্ছি। আমার দুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি আসছে, আর বলো না। একটু রোদ্দুরে না সকালে না জামা কাপড় ভালো লাগে না, কিরম যেন মনে হয় যেন ভ্যাপসানি ন্যাত ন্যাতে মতন। ওই জন্য রোদ্দুর হলে ভালো লাগে।
মানে 1-2 ঘন্টা রোদ্দুর দিলে মোটামুটি জামা কাপড়গুলো আসিয়ে গেলে কী হয়, ভালো হয় একটু। আর খিদেও পেয়ে গেছে, স্নান টান করে ছাদে জামা কাপড়গুলো কাজগুলো সেরে তারপরে খেতে বসবো। প্রায় 2টো বাজতে যায়। আজকে অনেকটাই দেরি হয়ে গেল স্নান করতে করতে। চলো, মেলানো হয়ে গেল,